আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে আমরা রসায়নের চ্যাপ্টার 11 রাজশাহী বোর্ড 2023 এই ম্যাথটা আমরা সলভ করবো। 2023 সালে রাজশাহী বোর্ডে চ্যাপ্টার 11 অর্থাৎ জৈব যৌগ থেকে একটা ম্যাথ আসছিল, ম্যাথ না মানে একটা সিকিউ আসছিল, সেই সিকিউটা আমরা সলভ করবো। সাধারণত আমি কেমিস্ট্রি নেই না, আজকে একটা প্রশ্ন পাইলাম, দেখলাম এটা একটু ঝামেলা আছে, তাই এটা আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা এটা এখন কি করবো, সলভ করবো। তো বেশি কথা বলবো না, রাত 1:30 বেজে গেছে, তাড়াতাড়ি ঘুমাইতে হবে। এই ম্যাথটা সলভ করে আমি ঘুমাই পড়বো, ঠিক আছে? তো দেখো আমাদের কি বলছে, রাজ্য করতে সালে একটা প্রশ্ন আসছে, সিকিউ টেস্ট আর কি। সিকিউর মধ্যে আমাদের তিনটা জিনিস আছে, একটা এ, একটা বি, একটা সি। এ মানে হচ্ছে সিএন H2n-2, যেটা হচ্ছে কি আমাদের অ্যালকাইনের সাধারণ সংকেত। সিএন H2n-2 কি অ্যালকাইনের সাধারণ সংকেত। আর একটা হচ্ছে কি CnH2n, এটা হচ্ছে কি আমাদের ভাইয়া অ্যালকিনের সাধারণ সংকেত, অ্যালকিনের সাধারণ সংকেত। আর একটা হচ্ছে কি আমাদের CnH2n, তারপর হচ্ছে কি COOH, এটা কি আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত। এটা কি আমাদের, এখানে আমরা একটা ভুল করছি, রাইট? C2n প্লাস প্লাস ওয়ান হবে এখানে, হ্যাঁ এটা প্লাস ওয়ান হবে, ঠিক আছে? ভুল করছি, দেখলে বোঝা যায় এটা। তাহলে এটা আমি একটু ক্লিয়ার করে লিখি, হ্যাঁ এটা আমি একটু ক্লিয়ার করে লিখি। এটা হবে আমি এটা কি CnH2n প্লাস ওয়ান, এখানে হবে কি COOH। এটা হচ্ছে কি আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত। তাহলে এটা আমাদের দিচ্ছে, এবং এন এর মান কত বলছে? এন এর মান 3 বলছে। এন এর মান কি বলছে ভাইয়া? 3 বলছে, বুঝছো? তাহলে দেখো এই ম্যাটটা আমরা কি করি এখন। প্রথম প্রশ্নে কি বলছে আমাদের, বীজগটি ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে ব্যাখ্যা করো। এখন বীজগটা কি বলতো? বি মানে হচ্ছে কি আমাদের সিএন, বি মানে হচ্ছে কি আমাদের CnH2n, এটা আমাদের প্রশ্নে দিছে। এখন n এর মান কত? n এর মান 3। তাহলে এখানে n এর জায়গায় আমরা যদি 3 বসাই তাহলে কি হয় দেখো তো, C3H2 × 3। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে আমাদের C3H3 × 6। তাহলে এটা কি আমাদের, এটা কি আমাদের বলতো? এটা আমাদের প্রোপিন। এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের কি প্রোপিন, এটা হচ্ছে আমাদের কি প্রোপিন। এখন প্রোপিন কিভাবে বুঝলাম? এখানে কার্বন আছে তিনটা, কার্বন কয়টা আছে? তিনটা আছে। তার মানে কি এটা প্রোপ, প্রোপ। কার্বন তিনটা থাকে, এটা হচ্ছে কি প্রোপ, মিথেন ইথেন প্রোপেন, প্রোপ। তারপরে দেখো তো, এটা কিসের সংকেত? অ্যালকিনের সাধারণ সংকেত, অ্যালকিনের। এখন এটা হচ্ছে প্রোপ এবং এটা হচ্ছে অ্যালকিন, তাহলে আমাদের যৌগটার নাম কি? প্রোপিন। যৌগটার নাম হচ্ছে কি প্রোপিন। এভাবে তুমি অকটেন টকটেন যা আছে সব করতে পারবো, কোনো ব্যাপার না। তাহলে আমাদের এখন বলছে কি, বীজগটি ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে ব্যাখ্যা করো। এখন বীজগটা প্রোপিন, সেটা আমরা পাওয়া জানলাম। এখন এটা কি প্রোপিনের অসম্পৃক্ততা পরীক্ষা বলছে না? প্রোপিনের অসম্পৃক্ততা পরীক্ষা বলছে। আমরা এখন কি করবো, এই প্রোপিনের সাথে ব্রোমিন দ্রবণের পরীক্ষা করে দিব। দেখো এই প্রোপিনটা দেখো, আমরা যদি একটু ভাঙ্গায় লিখি, এটা ভাঙ্গায় লিখি, আমাদের কার্বন কয়টা আছে? কার্বন আছে তিনটা, তাহলে আমরা লিখলাম তিনটা কার্বন। আমাদের কার্বন কয়টা আছে? তিনটা, লিখলাম আমরা তিনটা কার্বন। এখন কার্বনের বন্ডস থাকে কয়টা? কার্বনের বন্ডস থাকে চারটা করে। কার্বনের হাত থাকে কয়টা? চারটা। নর্মালি কার্বনের হাত থাকে চারটা। তাহলে দেখো তো এখানে আমাদের কি প্রোপিন, প্রোপিন মানে কি অ্যালকিন, অ্যালকিন গ্রুপের। তাহলে অ্যালকিন গ্রুপের কি থাকে? ডাবল বন্ড থাকে। তাহলে আমাদের লাস্ট কার্বনে কি হবে? ডাবল বন্ড হবে। লাস্ট কার্বনে আমাদের কি হবে? ডাবল বন্ড হবে। বাকি কার্বনগুলো আমরা কি দেবো? সিঙ্গেল বন্ড দিব। বাকি কার্বনগুলো আমরা কি দিব? সিঙ্গেল বন্ড দিব, ঠিক আছে? শেষের কার্বনে শুধু ডাবল বন্ড দিয়ে, বাকি কার্বনে সিঙ্গেল বন্ড দিব। দেখো তো এই কার্বনের দুইটা বন্ড হয়ে গেছে। আর কয়টা বন্ড বাকি আছে? আরো দুইটা বন্ড বাকি আছে। তাহলে এটার সাথে আমরা কি করব? দুইটা হাইড্রোজেন এড করে দিব। যে দুইটা বন্ড বাকি থাকবে সেটার সাথে আমরা কি করব? হাইড্রোজেন এড করে দেবো। দেখো তো এই কার্বনের আবার এখানে একটা বন্ড আছে, এই কার্বনের সাথে এই কার্বনের কি আছে? সিঙ্গেল বন্ড আছে, সিঙ্গেল বন্ড। দেখ এই কার্বনের বন্ড কয়টা হয়েছে? এই পাশে দুইটা বন্ড আছে এবং এই পাশে একটা বন্ড আছে, তিনটা বন্ড হয়ে গেছে। আরেকটা বন্ড বাকি থাকে, যেটা বাকি থাকে সেটার সাথে হাইড্রোজেন যুক্ত করে দিব। এই কার্বনের কয়টা বন্ড হয়েছে? এই কার্বনের শুধুমাত্র একটা বন্ড আছে, আর তিনটা বন্ড খালি খালি আছে, তাহলে এটা হবে CH3। তাহলে আমরা কি করছি? প্রোপিনকে ভাঙায় আমরা এইভাবে লিখছি। এখন কি বলছে আমাদের? ব্রোমিন দ্রবণ পরীক্ষা করতে বলছে, ব্রোমিন দ্রবণের পরীক্ষা করতে বলছে। তাহলে দেখো তো এই যৌগটার সাথে যদি আমরা ব্রোমিনের বিক্রিয়া করে দিই তাহলে কি হয়? এই যৌগটার সাথে যদি আমরা কি করি? ব্রোমিনের বিক্রিয়া করে দিই তাহলে কি হয়? প্লাস ব্রোমিনের বিক্রিয়া করে দিলাম, এই যে ব্রোমিন দ্রবণের বিক্রিয়া করে দিলাম। তাহলে আমাদের কি হবে বলতো? আমাদের যে ডাবল বন্ডটা আছে না, ডাবল বন্ডটা ভেঙে যাবে। যখন আমরা কোনো অ্যালকিন বা অ্যালকাইনের সাথে ব্রোমিনের সাথে বিক্রিয়া করাই, ব্রোমিন দ্রবণের বিক্রিয়া করাই, তখন আমাদের যে ডাবল বন্ড আর ট্রিপল বন্ড থাকে সেটা আমাদের কি হয়ে যায়? ভেঙে যায়। সেটা আমাদের কি হয়ে যায়? ভেঙে যায়। তাহলে আমাদের এখানে ডাবল বন্ড ভেঙে কি হবে? CH3 বন্ড CH, সিঙ্গেল বন্ড হয়ে যাবে CH2 হবে। তাহলে দেখো তো যখন আমরা এখান থেকে এই বন্ডটা বাদ দিয়ে দিছি, তাহলে দেখো তো এই কার্বনের একটা বন্ড খালি হয়ে গেছে। এবং আচ্ছা এখানে না দেখাই, এখানে না দেখাই, দেখো তো যখন আমরা কি করছি, যে এখান থেকে একটা বন্ড বাদ দিয়ে দিছি, দেখো তো এখানে আমরা একটা বন্ড বাদ দিয়ে দিছি না, তাহলে এই বন্ডটা আমরা বাদ দিয়ে দিছি। দেখো তো এই কার্বনের একটা বন্ড খালি হয়ে গেছে, এই কার্বনের একটা বন্ড খালি হয়ে গেছে। সেই বন্ডটা কিভাবে বাইরে যাবে? এবং যে দুইটা বন্ড খালি হয়েছে না, যে দুইটা বন্ড খালি হয়েছে না, এই দুইটা বন্ডের সাথে আমাদের কি হবে? ব্রোমিন যোগ হয়ে যাবে। দুইটা বন্ডের সাথে কি হবে? আমাদের ব্রোমিন যোগ হয়ে যাবে।
ব্রোমিন যৌগ হয়ে যাবে এবং যেই যৌগটা উৎপন্ন হয়েছে সেই যৌগটাকে আমরা কি বলবো 1,2 ডাইব্রোমো ইথেন প্রোপেন, ডাইব্রোমো প্রোপেন, 1,2 ডাইব্রোমো প্রোপেন। এই যৌগটাকে আমরা কি বলবো 1,2 ডাইব্রোমো প্রোপেন। ঠিক আছে, এই যৌগটাকে আমরা বলবো 1,2 ডাইব্রোমো প্রোপেন। এবং এই যে যৌগটা উৎপন্ন হয়েছে না, এই যৌগের ফলে আমাদের কি ব্রোমিনের কি হয়ে গেছে, রং নষ্ট হয়ে গেছে, ব্রোমিনের কি হয়ে গেছে, রং নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, এই ব্রোমিনের কি হয়ে গেছে, রং বিনষ্ট হয়ে গেছে। এতটুকু লিখে দিবা, তাহলে তুমি লিখবা কি, তারপরে লিখবা অতএব বি যৌগটি ব্রোমিন দমনকে বর্ণনা করে ব্যাখ্যা করা হলো, শেষ। বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা বলো? তাহলে আমরা এই গ নম্বরটা সলভ করতে পারবো। তুমি বাংলা থেকে ভাবে লাগো, আমি একটু বলে দিই। লাগো উদ্দীপকের বি যৌগটি হলো CnH C3H3 মানে প্রোপিন, প্রোপিন। এখন বি যৌগটি ব্রোমিন দ্রবণকে বর্ণনা করে নিচে ব্যাখ্যা করো, এতটুকু লিখবা, লিখে রাখো বি যৌগটি তথা প্রোপিন যৌগটি কমলা লাল বর্ণের ব্রোমিন পানির সাথে বিক্রিয়া করে 1,2 ডাইব্রোমো প্রোপেন উৎপন্ন করে। বিক্রিয়ার ফলে ব্রোমিনের বর্ণ বিনষ্ট হয়ে এই বিক্রিয়ার মাধ্যমে অসংকৃত প্রমাণিত হয়েছে। আমি একটু বাংলা সোজা বাংলা বলি। তুমি লাগবে উদ্দীপকের যৌগটি হলো CnH2n, এখানে n এর মান 3, অর্থাৎ যৌগটি হলো কি প্রোপিন, যৌগটি হলো প্রোপিন। তারপরে লিখবা, তারপরে প্রোপিন টুপিন লিখবা, তারপরে বিক্রিয়াটা দেখাইবা, বিক্রিয়াটা দেখায়া তুমি লিখবা প্রোপিন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে, লাল কমলা নাকি কমলা জানি না কালারটা, প্রোপিন কমলা লাল বর্ণের, লিখবা প্রোপিন কমলা লাল বর্ণের ব্রোমিনের সাথে বিক্রিয়া করে 1,2 ডাইব্রোমো প্রোপেন উৎপন্ন করে, 1,2 ডাইব্রোমো প্রোপেন উৎপন্ন করে। এই বিক্রিয়ার ফলে ব্রোমিনের বর্ণ কি হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়, ব্রোমিনের বর্ণ বিনষ্ট হয়ে যায়। ঠিক আছে, এতটুকু লিখে দিবা, তোমার নাম্বার ফুল পেয়ে যাবা। ঠিক আছে, আমি আরেকবার দেখো, আরেকবার একটু ইয়া করে দিই, বিক্রিয়াটা দেখে দিই। দেখো আমাদের একটা প্রোপিন আছে, এটা হচ্ছে আমাদের কি প্রোপিন, প্রোপিন মানে কি CH3 বন্ড CH ডাবল বন্ড CH, এটা হচ্ছে আমাদের প্রোপিন। প্রোপিনের সাথে আমরা কি করব, ব্রোমিনের বিক্রিয়া করব। যখন আমরা প্রোপিনের সাথে ব্রোমিনের বিক্রিয়া করাই দিব, তখন এই যে আমাদের ডাবল বন্ড আছে না, এই ডাবল বন্ডটা আমাদের কি হয়ে যাবে, সিঙ্গেল বন্ড হয়ে যাবে। এই ডাবল বন্ডটা আমাদের ভেঙে কি হয়ে যাবে, সিঙ্গেল বন্ড হয়ে যাবে। তাহলে কি হবে CH3 বন্ড CH, এখানে সিঙ্গেল বন্ড CH2। তাহলে দেখো তো, এই কার্বনের যখন আমরা এই বন্ডটা বাদ দিয়ে দিছি, এই বন্ডটা যখন আমরা বাদ দিয়ে দিছি, এই কার্বনের একটা বন্ড খালি হয়ে গেছে, এই কার্বনের আরেকটা বন্ড খালি হয়েছে, দুইটা বন্ড খালি হয়ে গেছে, দুইটার কি হয়ে গেছে, দুইটা বন্ড খালি হয়ে গেছে। তাহলে সেই দুইটা বন্ড যে খালি হলো, সেই দুইটা বন্ডের সাথে আমাদের কি হবে, এই ব্রোমিন এসে যুক্ত হবে, এই ব্রোমিন এসে কি হবে, যুক্ত হবে। এবং যে যৌগটা উৎপন্ন করবে সেটা হচ্ছে কি আমাদের 1,2 ডাইব্রোমো প্রোপেন। সেই যৌগটা কি আমাদের 1,2 ডাইব্রোমো প্রোপেন। এই যে বিক্রিয়াটা আছে না, এই বিক্রিয়ার ফলে আমাদের ব্রোমিনের কি হয়ে গেছে, রংটা বিনষ্ট হয়ে গেছে, রংটা বিনষ্ট হয়ে গেছে। এটা আমাদের গ নম্বরে চাইছে। তাহলে গ নম্বরটা আমরা বুঝছি আমরা গ নম্বরটা, আশা করি আমরা গ নম্বরটা এখন পারবো। এই যৌগ যদি বিস্তারিত মানে একদম ফুল ক্লাসটা, তাহলে আমাকে কমেন্ট করে দেবো, একদম ফুল ডিটেলসে বুঝাই দিব। ওকে, তাহলে আমরা আশা করি এটা বুঝছি। আরে হ্যাঁ, মোটামুটি ঠিকঠাক মতোই আছে ভিডিওটা, লেখাটা একটু গুলা কপালের দোষ, রাত্রেবেলা রেকর্ড করলে এটা একটা ঝামেলা। তারপরটা দেখো, এ হতে সি প্রস্তুত করা যাবে কিনা, এ হতে সি প্রস্তুত করা যাবে কিনা। দেখো তো, এটা কি আমাদের, এ হচ্ছে আমাদের CnH2n-2, CnH2n-2। তাহলে এখানে n এর মান কত, C3H2 × 3 - 2 মানে কত, এটাকে কি বলে আমাদের C3H3 × 6 H4। এটা হচ্ছে আমাদের এই যৌগটা, এটা হচ্ছে কি আমাদের A, এটা হচ্ছে কি আমাদের A কি না বল, এটা হচ্ছে আমাদের A। কি আর করার, লেখার মন দেখা যেতেছে, কি করব। আচ্ছা যাই হোক, দেখো C3 এটা হচ্ছে আমাদের A। এটা কি বলতো, কার্বন কয়টা, 3টা, তার মানে এটার প্রোপ, এবং হাইড্রোজেন আছে, এবং এটা হাইড্রোজেন আছে 4টা, হাইড্রোজেনের চিন্তা করার দরকার নেই। এটা কি আমাদের CnH2n-2 মানে কি, এটা অ্যালকাইন, এটা কি অ্যালকাইন। তাহলে যেহেতু আমাদের এটা প্রোপ গ্রুপের এবং এটা অ্যালকাইন, প্রোপ এবং অ্যালকাইন, তাহলে আমাদের যৌগটার নাম কি হবে, প্রোপাইন। যৌগটার নাম কি হবে, প্রোপাইন, 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 প্রোপাইন। এটা হচ্ছে আমাদের এই যৌগ। এবং আমাদের সি যৌগটা কি, CnH2n+1 C+H। এখানে n এর মান কত, C3 H 3 × 6 4 × 7 H7 C+H। কার্বন 3টা আছে, তার মানে কি এটা প্রোপানোয়িক অ্যাসিড, এটা কি আমাদের প্রোপানোয়িক অ্যাসিড, তাই কি না, এটা আমাদের প্রোপানোয়িক অ্যাসিড কি না। সরি, এটা আমাদের প্রোপানোয়িক অ্যাসিড না, এটা হচ্ছে আমাদের কি প্রোপানোয়িক অ্যাসিড, এটা হচ্ছে আমাদের বিউটানোয়িক অ্যাসিড। সরি, কার্বন কয়টা আছে এখানে, কার্বন এখানে 3টা আছে, এখানে একটা আছে, কার্বন কয়টা আছে, 4টা আছে। তাহলে 4 কার্বন হলে কি আমাদের বিউটান হয়, তাহলে আমাদের কি হবে, বিউটানোয়িক অ্যাসিড হবে, বিউটানোয়িক অ্যাসিড হবে। ঠিক হবে, আমাদের বিউটানোয়িক অ্যাসিড। তাহলে আমাদের কি করতে বলছে, প্রোপাইন থেকে বিউটানোয়িক অ্যাসিডে যেতে বলছে, প্রোপাইন থেকে বিউটানোয়িক অ্যাসিডে যেতে বলছে। তাহলে আমরা পারবো না, খুব ইজি না,
খুবই ইজি না? একটু পরে টুইস্ট আছে, একটু পরে কি আমাদের টুইস্ট আছে। বুঝলাম না আমার আজকে ভিডিওটার এই অবস্থা হইতেছে কেন, এরকম গুলা গুলা লাগতেছে, বুঝছো? দুঃখিত, গুলা গুলাটা আর কিছু করার নেই। তাহলে দেখো আমরা এখন কি করবো, প্রোপাইন থেকে বিউটানিক অ্যাসিডে যাবো। প্রোপাইন, প্রথমে আমরা প্রোপাইনটা লিখি। প্রোপাইনটা কি আমাদের, প্রোপাইনটা হচ্ছে যদি আমরা একটু বাংলায় লিখি, প্রোপাইন, প্রোপাইন কি হবে, CH3, কার্বন 3টা হবে, C ট্রিপল বন্ড CH, এটা আমাদের প্রোপাইন, রাইট? এটা কি, এটা হচ্ছে আমাদের প্রোপাইন, এটা আমাদের প্রোপাইন না? প্রোপাইনটাকে আমি একটু বাংলায় লিখছি। প্রোপাইনকে তো তোমরা বাংলাইতে পারবা, যারা বেসিক বেসিক জানো তারা তো প্রোপাইনকে বাংলাইতে পারবা। এখন দেখো প্রোপাইনকে কি আছে, প্রোপাইনটা আমাদের কিসে আছে, এটা হচ্ছে কি আমাদের অ্যালকাইন, অ্যালকাইন। তাহলে আমাদের অ্যালকাইন থেকে কোথায় যেতে হবে, অ্যালকাইন, অ্যালকাইন থেকে আমাদের কোথায় যেতে হবে, কার্বক্সিলিক অ্যাসিডে যেতে হবে। অ্যালকাইন থেকে আমাদের কার্বক্সিলিক অ্যাসিডে যেতে হবে, মানে অনেক বড় কার্বক্সিলিক অ্যাসিড, বহুত কাহিনী করতে হবে, কার্বক্সিলিক অ্যাসিডে যেতে হবে। এই অ্যালকাইনকে প্রথমে আমাদের কি করতে হবে, অ্যালকিনে নিতে হবে। প্রথমে আমাদের কি করতে হবে, অ্যালকিনে নিতে হবে, ঠিক আছে? অ্যালকাইনকে প্রথমে আমাদের অ্যালকিনে নিতে হবে। এই অ্যালকিনের সাথে আমাদের কি করতে হবে, আলট্রাভায়োলেট রে এর উপস্থিতিতে ক্লোরিনেশন বিক্রিয়া, কি জানি বলে এটাকে, ক্লোরিনেশন বিক্রিয়া করতে হবে। তারপরে সেই বিক্রিয়া করে যেটা বার হবে, ওইটা একটা যেটাই উৎপন্ন হবে সেটার সাথে আমাদের কি করতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করতে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করার পরে আমাদের কি হবে, অ্যালকোহল মেবি উৎপন্ন হবে, ঠিক আছে? অ্যালকোহল, দেখি তো অ্যালকোহল কিনা, অ্যালকোহল উৎপন্ন হবে। সেই অ্যালকোহলের সাথে আমাদের কি করতে হবে, জাইমান অক্সিজেন যুক্ত করে অ্যালডিহাইডে যেতে হবে। সেই অ্যালডিহাইডের সাথে আবার জাইমান অক্সিজেন যুক্ত করে আমাদের কি করতে হবে, কার্বক্সিলিক অ্যাসিডে যেতে হবে। দেখছো কতগুলো ধাপ আমাদের করতে হবে। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, অ্যালকাইন থেকে অ্যালকিনে যেতে হবে। চলো আমরা অ্যালকাইন থেকে অ্যালকিনে যাই। এটা হচ্ছে আমাদের একটা অ্যালকাইন। তাহলে অ্যালকাইন থেকে আমরা অ্যালকিনে কিভাবে যাই, আমরা কি করি, হাইড্রোজেন যুক্ত করি না? এখানে আমাদের অ্যালকাইন থেকে আমরা অ্যালকিনে যাবো, তাহলে আমাদের কত হবে, 2 অনু হাইড্রোজেন যুক্ত করতে হবে। 2 অনু হাইড্রোজেন যুক্ত করতে হবে, মানে 2 অনু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করা দিতে হবে। তাহলে বিক্রিয়া করে দিলাম, তারপরে প্রভাবক দিতে হবে। প্রভাবক হবে নিকেল, এবং তাপমাত্রা 180°C থেকে 200°C। তাপমাত্রা 180°C থেকে 200°C তাপমাত্রা থাকবে। যখন আমরা 180°C থেকে 200°C তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে, প্রোপাইনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া করাবো, প্রোপাইনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া করাবো, তখন আমাদের কি করতে হবে, ডাবল বন্ড আছে না, ডাবল বন্ড ভেঙে যাবে। এটা আমাদের কি উৎপন্ন করবে, CH3 বন্ড CH2 বন্ড CH3। দেখো তো আমাদের এখানে হাইড্রোজেন কয়টা আছে, 4টা আছে। হাইড্রোজেন আছে কয়টা, 4টা। তাহলে দেখো এখানে যদি আমাদের 2টা বন্ড, আমাদের অ্যালকাইন থেকে আমরা কোথায় যেতেছি, অ্যালকাইন থেকে আমরা অ্যালকিনে যেতেছি। অ্যালকিন মানে কি, সিঙ্গেল বন্ডে যাইতেছি। অ্যালকিন মানে কি, আমরা সিঙ্গেল বন্ডে যেতেছি। তাহলে আমাদের ডাবল বন্ড আছে না, ডাবল বন্ডটা ভেঙে যাবে। এই ডাবল বন্ডটা আমাদের ভেঙে যাবে। দেখো CH3 বন্ড C, এখানে আমাদের কি 3টা বন্ড ছিল, 3টা বন্ড ছিল না? আমরা যেতেছি অ্যালকাইন থেকে অ্যালকিনে। অ্যালকিন মানে কি, সিঙ্গেল বন্ড, সবগুলো সিঙ্গেল বন্ড থাকবে। তাহলে এই জায়গায় আমাদের সিঙ্গেল বন্ড হয়ে যাবে এবং CH থাকবে। তাহলে দেখো তো CH থাকলো। তাহলে দেখো তো আমাদের বন্ড কয়টা খালি হয়েছে, এই কার্বনের 2টা বন্ড খালি হয়ে গেছে না, এই যে একটা বন্ড, এই যে 2টা বন্ড খালি হয়ে গেছে। এই কার্বনের কি হয়েছে, এই যে 2টা বন্ড আছে, আরো 2টা বন্ড কি হয়ে গেছে, খালি হয়ে গেছে। তাহলে আমাদের এখানে হাইড্রোজেন কয়টা আছে, হাইড্রোজেন আছে 4টা। তাহলে এই 4টা হাইড্রোজেন আমাদের কি 4 বন্ডে যুক্ত হয়ে যাবে না, এই 4 বন্ডে যুক্ত হয়ে যাবে না? যুক্ত হওয়ার পরে আমাদের যে যৌগটা উৎপন্ন হবে সেটা কি, সেই যৌগটা কি আমাদের প্রোপেন। সেই যৌগটা হচ্ছে কি আমাদের প্রোপেন। দেখো তো CH3, এখানে হাইড্রোজেন 2টা আছে, তাহলে কি হবে CH2, এখানে হাইড্রোজেন কয়টা আছে, 3টা আছে, তাহলে হবে কি CH3। এই যে যৌগটা উৎপন্ন হচ্ছে সেটা কি আমাদের প্রোপেন না? এটা হচ্ছে কি আমাদের প্রোপেন। তাহলে আমরা প্রথম কাজ কি করছি, প্রোপাইন থেকে প্রোপেনে কনভার্ট করছি, প্রোপাইন থেকে প্রোপেনে কনভার্ট করছি। কিভাবে কনভার্ট করছি সেটা একটু বুঝছো। এখন দেখো তো এই প্রোপাইন মানে সরি প্রোপেনটা আমরা যেতে পাইছি না, প্রোপেন এটা হচ্ছে আমাদের প্রোপেন, এটা হচ্ছে আমাদের প্রোপেন। এই প্রোপেনেরকে আমাদের আবার কাজ করতে হবে। দেখো CH3 বন্ড CH2 বন্ড CH3, এই প্রোপেনের সাথে আমাদের এখন কিসের বিক্রিয়া করতে হবে বলো? এই প্রোপেনের সাথে এখন আমাদের যে ক্লোরিনেশন বিক্রিয়া করতে হবে, মেবি ক্লোরিনেশন বিক্রিয়া করতে হবে। ওকে ওকে, ক্লোরিনেশন বিক্রিয়া করতে হবে। তুমি এখানে ক্লোরিনেশন করতে পারো, ব্রুমিনেশন না কি বলে এটাকে, যেটাই করতে পারো। ক্লোরিনেশন করতে পারো মানে Cl2 ক্লোরিন যুক্ত করতে পারো, অথবা তুমি ব্রুমিনও যুক্ত করতে পারো। আমি ব্রুমিন যুক্ত করলাম, ধরো আমি ব্রুমিন যুক্ত করে দিলাম, Br2 যুক্ত করে দিলাম। আমাদের ওইয়া এখন প্রভাব কি থাকবে, প্রভাব থাকবে কি তেজস্ক্রিয় রশ্মি বা আলট্রাভায়োলেট রশ্মি। আলট্রাভায়োলেট রশ্মি আমাদের প্রভাব থাকবে। এখন যখন আমরা আলট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে প্রোপেনের সাথে ব্রোমিনের বিক্রিয়া করাই দিব, তখন আমাদের এইখানে কি হবে দেখো তো, আমাদের CH3 বন্ড CH2, এখানে যে CH3টা আছে না, এই CH3 একটা হাইড্রোজেন ছেড়ে দিবে, একটা হাইড্রোজেন ছেড়ে কি উৎপন্ন করবে, CH2 উৎপন্ন করবে। এবং এখানে যে একটা বন্ড খালি হয়েছে না, একটা হাইড্রোজেন চলে যাওয়া মানে কি একটা বন্ড খালি হয়ে যাওয়া, একটা হাইড্রোজেন চলে যাওয়া মানে একটা বন্ড খালি হয়ে যাওয়া। যে বন্ডটা আমাদের খালি হয়েছে সেই বন্ডের সাথে আমাদের কি যুক্ত হবে, ব্রোমিন যুক্ত হবে। সেই বন্ডের সাথে আমাদের কি যুক্ত হবে, ব্রোমিন যুক্ত হয়ে যাবে। এবং আমাদের এখানে ব্রোমিন একটা যুক্ত হয়েছে, আরো একটা ব্রোমিন বাকি আছে, একটা ব্রোমিন বাকি আছে, এবং যে হাইড্রোজেনটা ছেড়ে দিয়েছে এই হাইড্রোজেনটা বাকি আছে।
এই হাইড্রোজেন এবং ব্রোমিনটা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? এইচবিআর উৎপন্ন করবে, এইচবিআর উৎপন্ন করবে, এইচবিআর উৎপন্ন করবে। তাহলে এইটা থেকে আমরা যেটা পাইছি সেটা মনে আছে, বুঝছো? এবং এটাকে আমাদের কি বলে, কি বলে এটাকে বলো তো? প্রোপাইল ব্রোমাইড বলে নাকি কি বলে? প্রোপাইল ব্রোমাইড। এই যে প্রোপাইল ব্রোমাইড বলে। এবং আমরা যে যৌগটা পাইছি না সেটাকে বলে কি? প্রোপাইল ব্রোমাইড, প্রোপাইল ব্রোমাইড। এটাকে আমাদের কি বলে? প্রোপাইল ব্রোমাইড। খুবই ফালতু নাম না, নামটা সুন্দর আছে, প্রোপাইল ব্রোমাইড, সুন্দর একটা নাম। এখন আমরা যে প্রোপাইল ব্রোমাইডটা পাইছি না সেটার সাথে আমাদের কি করতে হবে? এখন সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করা দিতে হবে। তাহলে দেখো আমরা যদি এখানে কি করি, এই প্রোপাইল ব্রোমাইডটার সাথে কি করি? সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করে দিই, সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করে দিই, তাহলে আমাদের কি উৎপন্ন হবে? আমাদের যে ওয়েস্ট আছে না, এই ওয়েস্টটা এই ব্রোমিনটাকে সরাই দিবে, এই ওয়েস্টটা কি করবে? ব্রোমিনটাকে সরাই দিবে। তাহলে আমাদের কি উৎপন্ন করবে? CH3 বন্ড CH2 বন্ড CH2। এই ব্রোমিনটার সাথে এখানে কি হবে? ওয়েস্টটা চলে আসবে, এই ব্রোমিনটার সাথে এখানে ওয়েস্টটা চলে আসবে। কিন্তু এটা একটা ভুল রং, আমিও ভুল করে ফেলছি। এটা তো জীবনে হবে না। এটা কি জীবনে হবে? এটা সম্ভব না, এটা সম্ভব না। কি হবে বলো? এটাই তো হবে, হ্যাঁ এটাই তো হবে, হ্যাঁ এটাই তো হবে, এটাই তো হবে। আমি আবার কি করি, পাগল হয়ে গেছি, ওয়েস হবে। তাহলে দেখো তো CH2 ব্রোমিনটাকে সরে ওয়েস হবে। এবং যে সোডিয়ামটা, এই ওয়েসটা কিন্তু আমাদের এখানে চলে আসছে, ওয়েসটা আমাদের এইখানে চলে আসছে। এবং এই ব্রোমিনটা কি গেছে? সরে গেছে। তাহলে ব্রোমিনটা আমাদের খালি পড়ে রয়েছে এবং এখানে সোডিয়ামটা খালি পড়ে রয়েছে। তাহলে সোডিয়াম আর ব্রোমিন মিলে কি উৎপন্ন করবে? সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন করবে, সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন করবে। তাহলে এখন আমরা যে যৌগটা পেলাম না এখানে, এটা কি? এটা হচ্ছে আমাদের প্রোপাইল, এটা হচ্ছে আমাদের প্রোপাইল না প্রোপাইল, হ্যাঁ প্রোপাইল অ্যালকোহল আর কি। এটা হচ্ছে আমাদের প্রোপানল অ্যালকোহল, সরি এটা আমাদের প্রোপানল, এটা হচ্ছে কি আমাদের প্রোপানল। এবং এটা হচ্ছে কি আমাদের একটা অ্যালকোহল, এটা হচ্ছে কি আমাদের একটা অ্যালকোহল, এটা হচ্ছে আমাদের প্রোপানল অ্যালকোহল। ঠিক আছে, প্রোপানল অ্যালকোহল। এবং এখন যে প্রোপানলটা আমরা পাইছি না, এই প্রোপানলটার সাথে আমরা কি করব? পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সালফিউরিক অ্যাসিডের উপর, সালফিউরিক অ্যাসিড না হয় সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি বলি না বলি, মাল সাদা নষ্ট হয়েছে। কি বলে জানি এটাকে? K2CO2, পটাশিয়াম ডাইক্রোমেট। দেখি একটু নামটা দেখে নি, এটা হ্যাঁ এটার নাম কি রে ভাই? আরে নামও দিছে না। এই যৌগটার নাম কি? যৌগটার নাম কি বলো তো? K2Cr2O7, পটাশিয়াম কি ডাইক্রোমেট না কি এটা? ডাইক্রোমেট না তো। এটার নাম কি? কারো একটা মিনিট ভুলে গেছি। যাই হোক, এই শালার পুতের নাম আমি ভুলে গেছি, বুঝছো? এই শালার পুতের নাম আমি ভুলে গেছি, বাধ্য, নামটা মনে নাই কোনো, এই যে এটার নামটা ভুলে গেছি। যাক, তুমি শুধু মনে রাখবা K2Cr2O7, K2Cr2O7 এর উপস্থিতিতে এটা হচ্ছে আমাদের প্রভাবক থাকবে। ঠিক আছে, আমরা যে প্রোপানলটা পেয়েছি না, এই প্রোপানলটাকে K2Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি আমরা জার্মান অক্সিজেনের সাথে জারিত করি, জার্মান অক্সিজেনের সাথে জারিত বা বিক্রিয়া করাই দিই, তাহলে আমাদের কি উৎপন্ন হবে? অ্যালডিহাইড উৎপন্ন হবে। তাহলে আমাদের কি উৎপন্ন হবে? অ্যালডিহাইড উৎপন্ন হবে। দেখো, আমরা যে প্রোপানলটা পাইছি না, অ্যালকোহলটা পাইছি না, অ্যালকোহলটা কি? CH3 বন্ড CH2 বন্ড CH2 OH। এই যে বন্ডটা পাইছি না আমরা, এই প্রোপানলটা পাইছি না, অ্যালকোহলটা পাইছি না, এটার সাথে আমরা জার্মান অক্সিজেন যুক্ত করব। কি করব? জার্মান অক্সিজেন যুক্ত করব। এবং আমাদের যে প্রভাবকটা থাকবে সেটা কি আমাদের? K2Cr2O7 এবং কি সালফিউরিক অ্যাসিড, H2SO4 সালফিউরিক অ্যাসিড। এখন যখনই আমরা বিক্রিয়াটা করে দিব, এই ওটা কি হবে? এই ওটা কি করবে? এই হাইড্রোজেনটাকে নিয়ে পানি উৎপন্ন করবে, এই হাইড্রোজেনটাকে নিয়ে কি উৎপন্ন করবে? পানি উৎপন্ন করবে। এখন বাকি কি থাকে আমাদের? পড়ে কি থাকে? দেখো তো, বাকি আমাদের পড়ে থাকে না CH3 বন্ড CH2 বন্ড C। এই হাইড্রোজেন H2টা, এই H2টা তো চলে গেছে, এই H2টা চইলা এই অক্সিজেনের সাথে কি করছে? পানি উৎপন্ন করছে। বাকি থাকে কি আমাদের? OH। তাহলে এখানে আমাদের OH-টা থাকবে, এই OH-টা থাকবে। এটাকে আমরা যদি একটু সাজাই লিখি তাহলে কি হবে? CHO। OH যা কথা আর HO একই কথা না? OH যা কথা, HO কি একই কথা না? তো আমরা সেটাই বলছি, তাহলে প্লাস। দেখো, এটাই হচ্ছে আমাদের বিক্রিয়া। এখন বিক্রিয়াটা যদি আরেকবার একটু এক্সপ্লেন করি, আমাদের প্রোপানলের সাথে আমরা জার্মান অক্সিজেন যুক্ত করছি, প্রভাব হচ্ছে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট না কি এটা, প্রোটেজ যেটাই হোক, K2Cr2O7 আর সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, যখন আমরা এই প্রভাবকের উপস্থিতিতে জার্মান অক্সিজেনের সাহায্যে কি করছি? বিক্রিয়া করেছি, তখন আমাদের এই যে H2টা আছে, এই H2টা এই অক্সিজেনটাকে নিয়ে এখানে পানি উৎপন্ন করছে, বাকি যা আছে এখানে পড়ে রয়েছে, বাকি যা আছে এখানে পড়ে রয়েছে। ঠিক আছে, এখন এইটা যে উৎপন্ন করছে এটা কি আমাদের? প্রোপানেল। এটা কি উৎপন্ন করছে আমাদের? প্রোপানেল। এটা হচ্ছে আমাদের কি? প্রোপানেল, প্রোপানেল। এটা হচ্ছে কি আমাদের একটা অ্যালডিহাইড।
এটা হচ্ছে কি আমাদের অ্যালডিহাইড। এখন আমরা শেষের দিকে, এখন আমরা কি বিক্রিয়া শেষের পথে। এখন অ্যালডিহাইড থেকে আমরা যদি আবার কার্বক্সিলিক অ্যাসিডে যেতে চাই, এবং অ্যালডিহাইড থেকে আমরা যদি আমরা কার্বক্সিলিক অ্যাসিডে যেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে বলো? তাহলে আমাদের কার সাথে কার বিক্রিয়া করতে হবে? কার সাথে কার বিক্রিয়া করতে হবে? আমাদের আবার জার্মান অক্সিজেনের সাথে জারিত করতে হবে, জার্মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করাতে হবে। এখন এখানে আবার কি থাকবে? প্রভাবক থাকবে কি আবার সেম K2Cr2O7 এবং কি H2SO4, ঠিক আছে, H2SO4। এখন বলো কি হবে? এখন তো হাইড্রোজেন নেওয়ার অপশন নাই, এখানে তো H2 নাই, হাইড্রোজেন নেওয়ার তো অপশন নাই, তাহলে আমাদের এই অক্সিজেনটা কি হবে? HCHO এর সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে আমাদের কি করবে? CHO এর সাথে যুক্ত হইয়া CH3CH2 সি ডাবল এইচ উৎপন্ন করবে। এখানে একটা ও আছে, আরেকটা ও আছে, সি ডাবল ও, এবং এইচটা আছে, এইচটা ওই পাশে চলে যাবে, সি ডাবল এইচ উৎপন্ন করছে। এটাই কি আমাদের বিক্রিয়া। এরপরে আর বিক্রিয়া করার অপশন নাই, এরপরে আর বিক্রিয়া করার অপশন নেই। এখন এই বিক্রিয়াটা যদি আমি আরেকবার এক্সপ্লেন করি তাহলে সুবিধা হবে। দেখো, এটা হচ্ছে আমাদের প্রোপানল অ্যালডিহাইড। অ্যালডিহাইডের সাথে যখন আমরা জার্মান অক্সিজেন যুক্ত করছি, পটাশিয়াম যেটি K2Cr2O7 এবং H2SO4 এর সাথে প্রভাবের উপস্থিতিতে আমরা জার্মান অক্সিজেন যুক্ত করছি, তখন এই জার্মান অক্সিজেনটা কি করছে? আমাদের এই অক্সিজেনের সাথে যুক্ত কইরা কি উৎপন্ন করছে? সি ডাবল এইচ উৎপন্ন করছে, এবং বাকি যা আছে তা পড়ে রয়েছে এখানে। এবং এটার নাম কি আমাদের বলতো? এটার নাম হচ্ছে আমাদের কি? কার্বন কয়টা আছে? একটা, দুইটা, তিনটা কার্বন আছে, তার মানে কি এটা আমাদের প্রোপানোয়িক অ্যাসিড। এটা কি আমাদের প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে দেখো তো একটা জিনিস আমাদের বের করতে বলতে, সি মানে কি? সি মানে আমরা দেখছিলাম না বিউটানোয়িক অ্যাসিড, সি মানে দেখছিলাম আমরা বিউটানোয়িক অ্যাসিড, কিন্তু আমরা পাইছি প্রোপানোয়িক অ্যাসিড। আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার আসছে? আসে নাই। তাহলে এ থেকে কি সি প্রস্তুত করা সম্ভব? এ থেকে তো সি প্রস্তুত করা সম্ভব না, কারণ আমরা এ থেকে সি প্রস্তুত করতে গেছি, আমরা পাই গেছি প্রোপানোয়িক অ্যাসিড। আমাদের সিটা হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড, আমরা বিউটানোয়িক অ্যাসিড পাইনি, আমরা পাইছি প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে আমাদের এ থেকে সি প্রস্তুত কি নয়? সম্ভব নয়, সম্ভব নয়। ঠিক আছে, এতটুকু যদি তুমি লিখে দাও তাহলে অ্যান্সার হবে। কিন্তু এখানে টুইস্ট আছে, তোমার অ্যান্সার কিন্তু হবে এতটুকু দিয়ে যদি তুমি লেখো এ থেকে সি প্রস্তুত সম্ভব নয়, তোমাকে নাম্বার দিবে, ফুল নাম্বার দিবে। কিন্তু তুমি চাইলেই কি করতে পারবে? বিউটানিক অ্যাসিডে যাইতে পারবা? যাইতে পারবে তুমি বিউটানিক অ্যাসিডে, কোনো ব্যাপার না। তোমাকে কি করতে হবে দেখো তো, তোমাকে কি করতে হবে? তোমাকে কি করতে হবে দেখো, তুমি যে একটা পাইছিলে মনে আছে? প্রোপাইল ব্রোমাইড পাইছিলে না তুমি? প্রোপাইল ব্রোমাইড, এতটুকু মুছে ফেলি, তোমার অ্যান্সার শেষ, অ্যান্সার শেষ। এখন আমি এক্সট্রা রেখেছি, সেটা হচ্ছে এক্সট্রা। প্রোপাইল ব্রোমাইড পাইছিলাম না আমরা? প্রোপাইল ব্রোমাইড, প্রোপাইল ব্রোমাইডটা কি আমাদের CH3, প্রোপাইল ব্রোমাইডটাকে আমাদের CH3 CH2 সি এই কি বিআর নাকি খারাপ মনে করে নি, CH2Br, ওকে, CH2Br, ওকে, CH2Br। এটা হচ্ছে আমাদের প্রোপাইল ব্রোমাইডটা পেয়েছিলাম না? এটার সাথে আমরা পটাশিয়াম সায়ানাইডের বিক্রিয়া করে দেবো। কার বিক্রিয়া করবো? পটাশিয়াম সায়ানাইডের বিক্রিয়া করাবো, পটাশিয়াম সায়ানাইডের বিক্রিয়া করাবো। ঠিক আছে, দেখো বুঝছো কিনা? এটার সাথে আমরা কি করবো? পটাশিয়াম সায়ানাইডের বিক্রিয়া করবো। প্রভাবক আপাতত না দিলে হবে। এতটুকু বুঝছো কিনা? এতটুকু বুঝছি কিনা? তারপরে দেখো, এই পটাশিয়াম সায়ানাইডের সাথে যখন আমরা বিক্রিয়া করাবো, তখন আমাদের যে পটাশিয়ামটা আছে না, এই পটাশিয়ামটা এই হাইড্রোজেনটা সরি, এই ব্রোমিনটাকে কি করবে? নিয়ে চলে যাবে। এই ব্রোমিনটাকে নিয়ে কি উৎপন্ন করবে? পটাশিয়াম ব্রোমাইড উৎপন্ন করবে, পটাশিয়াম ব্রোমাইড উৎপন্ন করবে। এবং বাকি যা আছে সেটা পড়ে থাকবে, বাকি যা আছে সেটা পড়ে থাকবে। কিন্তু এক্স্যাক্টলি না, আমাদের যেখানে CH2 দেখো, এই ব্রোমিনটা যখন আমাদের চলে গেছে, এখানে একটা বন্ড খালি হয়েছে, এই যে খালি হয়েছে না, এখানে সেটা আমাদের কি যুক্ত হবে? সায়ানাইড যুক্ত হবে। এটার সাথে আমাদের কি যুক্ত হবে? সায়ানাইড যুক্ত হবে। তাহলে এখানে আমাদের কি উৎপন্ন হয়েছে? দেখো, প্রোপাইন সায়ানাইড উৎপন্ন হয়েছে। কি উৎপন্ন হয়েছে? প্রোপাইল সায়ানাইড উৎপন্ন হয়েছে। এটাকে বিউটেন নাইট্রাইল বলে নাকি? বিউটেন নাইট্রাইল বলে। এটাকে আমাদের কি বলে? বিউটেন নাইট্রাইল। এটাকে আমাদের বলে কি? বিউটেন নাইট্রাইল, নাইট্রাইল বলে। এটাকে আমাদের বিউটেন নাইট্রাইল বলে, বিউটেন নাইট্রাইল বলে। ঠিক আছে, তাহলে আমরা কি করছি? আমরা হচ্ছে কি বলে এটাকে, প্রোপাইল ব্রোমাইডের সাথে আমরা পটাশিয়াম সায়ানাইডের বিক্রিয়া করেছি। সায়ানাইডের বিক্রিয়া করার সাথে সাথে এই পটাশিয়ামটা ব্রোমিনটাকে নিয়ে এখানে পটাশিয়াম ব্রোমাইড উৎপন্ন করছে, এবং এই সায়ানাইডটা এই আমাদের এটার সাথে যুক্ত হইয়া বিউটেন নাইট্রাইল উৎপন্ন করছে। এখন এই বিউটেন নাইট্রাইলটা কি হবে পরবর্তীতে? এই বিউটেন নাইট্রাইলটা আমাদের কি উৎপন্ন করবে? পরবর্তীতে কি উৎপন্ন করবে বলো তো? এই বিউটেন নাইট্রাইলটা আমাদের কি উৎপন্ন করবে? এখানে ঝামেলা আছে। বিউটান নাইট্রেটটা আমাদের পরবর্তীতে কি উৎপন্ন করবে? বিউটানিক অ্যাসিড উৎপন্ন করবে। এখানে প্রভাবক দিবে H+ অথবা কি H2, এটা দিবা, দিয়ে তুমি দিয়ে দিবা কি CH3 CH2 COOH,
না না CH2 আবার CH2 তারপরে সিটা বলো এই সেটা হচ্ছে কি আমাদের বিউটানিক অ্যাসিড। এটা হচ্ছে কি আমাদের বিউটানিক অ্যাসিড। কিভাবে কি হয়েছে এটা বোঝার দরকার নাই, তুমি জাস্ট এতটুকু জেনে রাখলেই চলবে। এটা তোমার দেওয়ার দরকার নেই, তুমি আমি যতটুকু বলছি না আগের মতে প্রোপানিক অ্যাসিড এর থেকে সি প্রসেস সম্ভব নয়, ততটুকু দিলে চলবে। এতটুকু তোমার দেওয়ার দরকার নেই, এমনি তোমাকে এটা দেখাইলাম। এটা আমরা হায়ার লেভেলে যাবো, ঠিক আছে? হায়ার লেভেলে আলোচনা এগুলো। যাই হোক, আজকের মতো ক্লাস এতটুকুই, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে ইনশাল্লাহ।